গাইস তোমরা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবা, মানুষ ল্যান্ডিং পেয়ে সেফ জোনে নামে, আর আমি ল্যান্ডিং পাওয়ার পর জোনের মধ্যে নামছি। তো কেন নামছি ভাই, এই যে আমাদের ক্লক টাওয়ার উপরে কিন্তু আমার লুট বক্সটা আছে, ওখানে কিন্তু M8 ছিল, বাট আমি M8 নেওয়ার জন্য কিন্তু জোনের মধ্যে নামছি এবং মেডির উপর মেডি করতেছি। কত রিস্ক নিয়ে কিন্তু আমি আমার লুট বক্স থেকে আমার M8টা নিয়ে নেব। তো গাইস এই যে হার্ড লবিতে হার্ড গেম প্লে, এবং আমরা তোমাদের দেখাবো যে এই লবিতে আমরা কিভাবে ম্যাচটা বুয়ে নিয়েছি। তোমরা সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবা। তো গাইস তোমরা এখানে অনেকেই জানো যে আমার গলাতে একটু প্রবলেম হয়েছে, আসলে গাইস সর্দি লাগলে যা হয়। তো ফাইনালি গাইস আমি আমার M8 পেয়ে গেছি। তো এখানে M8 পাওয়ার পর এই যে গাড়িটা দেখতে পাচ্ছ নিচে কিন্তু একটা গাড়ি আছে, তো গাড়িটা নিয়ে কিন্তু আমি কোনোভাবে কিন্তু জোন থেকে বের হব। তো ফাইনালি কিন্তু আমি গাড়িতে চললাম। তো এখানে চড়ার পর ভাই আমি কিন্তু গাড়ি চালাইতে পারি না, উল্টা পাল্টা ভাবে কিন্তু আমি গাড়ি চালাইতেছি। তো যে করেই হোক আমাকে জোন থেকে বার হইতে হবে। আর এরকম সিচুয়েশনে ম্যাচটা বুয়ে আনা কিন্তু খুবই ক্রিটিক্যাল। দেখো আমাদের টিমমেটের অবস্থাগুলো দেখো, এক এক করে শামিম কিন্তু নক হয়েছে, তো এক এক করে কিন্তু সবাই নক হবে, হাসানও কিন্তু নক হয়ে গেছে। তো গাইস এখানে দেখো আমি গাড়ি চালাইতেছি এবং আমার সামনে ওই যে একটা ম্যান কিন্তু করতেছে, ফায়ার করতেছে। আমি তাকে কোনোভাবে কিন্তু দুইটা শট মারছি। তো এখানে শট মারার পর কিন্তু ও নক হয়েছে। আর এখানে আমার হেলের অবস্থাটা দেখো ভাই, আমার কি একটা অবস্থা ভাই, আমি মনে হয় বাড়ি হইতে পারবো না। তো এখানে কিন্তু মাত্র 4 লাইফ দিয়ে কিন্তু আমি বেঁচে আসছি ভাই, 4 HP দিয়ে কিন্তু আমি আমার জোন থেকে বের হইতে পারছি। এবং গাইস আবারও একটাকে নক করছি। অতি কষ্টে 4 HP নিয়ে জোন থেকে বার হওয়ার পর এই যে মনেস্টার যে চালাইতেছে ও একটা পুরো মাদারচোদ ভাই, এরা আসলে গেম খেলতে পারে না হুদেই ভাই, লাস্ট জোনে এসে এরকমই করে ভাই। এই চুদমানির প্লেয়ারের জন্য আমি জাস্ট লাস্ট জোনে অনেকগুলো বুয়ে মিস করি। মানে আমরা প্রায় যে স্কোরটা আমরা গেম প্লে করি সবাই ভাই অনেক বুয়ে হাতছাড়া করে ফেলছি এই খাঙ্কি ব্যাটারের জন্য লাস্ট জোনে এসে। তো যাই হোক ব্রাদার, এখানে কিন্তু আমরা আমাদের অলরেডি কিন্তু আবারও কিন্তু M8 পেয়ে গেছি। তো এখানে M8 পাওয়ার পর ভাই এখন দেখার পালা ভাই গাড়িওয়ালা কে কে আমার সামনে আসে। তো গাইস এখানে বেশি একটা কাজ করতে পারি না M8 দিয়ে। তো এখানে খালি শুধু ভয়ে ভয়ে আসছি যে কখন ভাই কোন দিক থেকে গাড়ি এসে ডলা দেয়। তো সেটা আমি সেটা ভাবতে ভাবতে কিন্তু অলরেডি সুধীর বেড়া আমাকে কিন্তু নক করে ফেলছে ধাক্কা দিয়ে। তো ভাই কি কমু ভাই, এদের অত্যাচার ভাই, এদের কাস্টমার পেলে এদের প্যান্টটা খুলে দিতাম। তো যাই হোক ব্রাদার, এরা ভাই এরকম করেই গেম প্লে করবে, এদের খেলার তো কোনো সামর্থ্য নাই। তো আমাদের জোন পুষার আরাফাত কিন্তু আবারও রিভাইভ দিতে যাবে। তো আমি একা মরছি দেখে এখানে গুরুত্ব দিতেছে না। তো আমার টিমের যদি আরেকটা মরে তাহলে কিন্তু সে অবশ্যই জোনের মধ্যে যাবে। তো দেখা যাক ভাই এরকম ম্যাচটা আমরা কি বুঝে আনতে পারবো কিনা। তোমরা যারা আমাদের ভিডিও দেখো, যদি আমাদের ভিডিও 1% হলেও ভালো লাগে তাহলে আমাদের পেজটা ফলো করে রেখে দিবা। আর এখানে আমি যে গালাগালি করতেছি প্লিজ ভাই তোমরা কেউ মন খারাপ করবা না। আসলে গাইজ তোমরা যারা গ্যান মাস্টার পুশ করো তোমরা সবাই জানো যে আসলে লাস্ট জোনে গাড়ি কতটা ডিস্টার্ব করে। তো তোমরা কেউ সিরিয়াসলি নিবা না ভাই, আসলে মাথা গরম হয়ে গেলে যা হয়, কতবার মরছি ভাই গাড়ির সামনে পড়ে পড়ে। তো যাই হোক ব্রাদার, আমরা আমাদের মনে হয় রিভাইভটা জোন পুষার দিতে গেছে, তো আমরা এখানে রিভাইভটা পাই। তো এখানে নামলাম ভাই, ফাইনালি কিন্তু আমরা রিভাইভ পেয়ে গেছি। এবং ভাই অলরেডি কিন্তু এই যে গাড়িটা ফাটানো হয়ে গেছে। গাড়ি ফাটানোর পর এরে ভাই আমি ড্যামেজ করছি, বাট আমার টিমমেট শামিম কিন্তু মাইরে দিছে। বাট আরেকটা ম্যান আছে ভাই, এটাকে কিন্তু শামিম কিন্তু ওপি একটা ড্যামেজ করছে, বাট আমার কিন্তু হেড লাগে নাই। তো ফাইনালি কিন্তু নক ফিনিশ। তো এইভাবে কিন্তু আমরা কঠোর পরিশ্রম করে ম্যাচটা বুঝে